হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা আলোচনা করব এসএসসির 26,000 চাকরি বাতিল এবং এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে বর্তমান কী পদক্ষেপ নেওয়া হচ্ছে। যতদূর জানা যাচ্ছে যে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে এসএসসি। তাহলে কি সিঁদুরে মেঘ দেখছে সবাই? তার কারণ এসএসসি নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে ঠিক সুপ্রিম কোর্টের কথা অনুযায়ী। যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল সেই সময়সীমার মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসির মাধ্যমে 2016 সালে নিয়োগ হওয়া প্রায় 26,000 চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট। এই চাকরির প্যানেলে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছিল, যা তদন্ত করে হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট চাকরিগুলি বাতিল করে। তো দুর্নীতির অভিযোগ কি কি ছিল? এসএসসির শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে, যা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করে। চুক্তি বাতিল হয়েছিল কিভাবে? না, সুপ্রিম কোর্ট 26,000 অর্থাৎ 25,753 জন চাকরি বাতিল করে দেয় এবং তার মধ্যে একজনের চাকরি ছিল অর্থাৎ 25,752 জন যারা চাকরি প্রার্থী ছিল, মানে যারা শিক্ষক অশিক্ষক কর্মচারী সবাই, গ্রুপ ডি গ্রুপ সি এবং শিক্ষক, এই নিয়ে 25,752 জনের চাকরি কিন্তু বাতিল করে দেয়। আর নতুন নিয়োগেরও নির্দেশ দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের পক্ষ থেকে গত 3রা এপ্রিল 2025। কিন্তু এই যে রায় দান করা হয়েছিল সেই রায়তে বলা হয়েছিল যে সুপ্রিম কোর্ট রাজ্য সরকার ও এসএসসিকে 3 মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছিল এবং বেতনও ফেরত দেওয়ার কথা বলা হয়েছিল। আপনারা জানেন বাতিল হওয়া শিক্ষকদের বেতন ফেরত দিতে হবে। পরবর্তীকালে সেটা সেই নিয়মে কিছুটা পরিবর্তন হয়, যাই হোক। এবং পুনর্বিবেচনার যে আবেদন সেটাও 1 মাসের মধ্যে করতে হবে যদি করতে চায় এসএসসি। সেই মতো কিন্তু এসএসসি এবং রাজ্য 3 মে পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছে। কিন্তু পূর্ববর্তী ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে বিচারপতি সঞ্জীব খান্না উনি অবসর নিয়েছেন। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না অবসর নিয়েছেন এবং নতুন বিচারপতি যিনি এসছেন, এবার তার এজলাসে এই মামলা হবে কি হবে না সেই নিয়ে কিন্তু প্রচুর বিস্তর জল ঘোলা রয়েছে। তার কারণ এখনো পর্যন্ত সেই মামলা নিয়ে কোনো কথাবার্তা শোনা যাচ্ছে না সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যে আদৌ মামলাটা পুনর্বিবেচনা হবে কি হবে না। তো সেই রকম পরিস্থিতিতে যখন এসএসসি দেখলো যে ওই যে 26,000 চাকরি বাতিলের যে রায়, সেই রায়ের পরিবর্তন হওয়া কার্যত প্রায় কিন্তু অসম্ভবের দিকেই যাচ্ছে, এমনটাই আমরা কিন্তু সবাই মনে করছে। তার কারণ 8ই মে তার একটা শুনানি হওয়ার কথা ছিল, যখন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তৎকালীন বিচারপতি তিনি তখন রিটায়ার্ড করেননি, কিন্তু সেদিনেও সেই মামলা নিয়ে কোনো কথা হয়নি। তারপরে তো 13 তারিখে উনি রিটায়ারমেন্ট করে নিলেন। তাহলে এবার ওই মামলার ভবিষ্যৎ কি, যেহেতু রায়টা ওনার ডিভিশন বেঞ্চেই হয়েছিল। তো যাই হোক, এসএসসি কিন্তু সুপ্রিম কোর্টের যে কথা সেই কথা অনুযায়ী 3 মাসের মধ্যে কিন্তু নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে। সেই মতোই নিয়োগ প্রক্রিয়ার নোটিশ কিন্তু অলরেডি বানানো হয়ে গেছে, যেটা আমরা জানতে পারছি যে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে তার জন্য যে নোটিশ এবং নিয়ম কানুন সব কিছুই কিন্তু তৈরি হয়ে গেছে এবং সেটা আইনি পরামর্শের জন্য পাঠানো হয়েছে। আইনি পরামর্শ সব দিক থেকে সব যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এই মাসেই অর্থাৎ মে মাসের মধ্যেই আমরা নোটিশটা দেখতে পারি। অর্থাৎ এসএসসির যে নতুন করে পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছিল এবং ডিসেম্বরের মধ্যে সেই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে বলা হয়েছিল সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, সেই মতোই কিন্তু এসএসসি এগোচ্ছে। তাহলে একদিকে ক্লিয়ার যে যখন এসএসসি নিয়োগ প্রক্রিয়ার দিকে নতুন নিয়োগ প্রক্রিয়ার দিকে এগোচ্ছে, তাহলে 26,000-এর ভবিষ্যৎ কি সেটা কিন্তু অনেকটাই পরিষ্কার। যাই হোক, এবার হচ্ছে আসি অন্য ব্যাপারে। সেটা হচ্ছে যেই যে যারা চাকরিহারা ক্যান্ডিডেট, যারা শিক্ষক অশিক্ষক ছিলেন, তারা কিন্তু আর নতুন করে পরীক্ষা দিতে রাজি নয়। তারা বলছে যে এই একই পরীক্ষা আমরা দুবার কেন দেবো, বা আমরা আর নতুন পরীক্ষায় বসতে চাইছি না। তো এই নিয়ে কিন্তু একটা সমস্যা আবার সৃষ্টি হয়েছে। আজকেই কিন্তু বিকাশ ভবন অভিযান রয়েছে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে। আজই কিন্তু বিকাশ ভবন অভিযান তারা করবেন। তাহলে দেখুন, একদিকে হচ্ছে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য তোড়জোড় করছে রাজ্য তথা এসএসসি, অন্যদিকে যারা চাকরি হারিয়ে ফেলেছেন তারা হচ্ছে যে সমস্ত আন্দোলন সেটা চালিয়ে যাচ্ছেন এবং তারা পরিষ্কার বলছেন যে তারা কিন্তু নতুন পরীক্ষায় বসতে চাইছেন না। তো এই নিয়ে কিন্তু টালবাহানা চলছে। এখন কি হবে সে তো ভবিষ্যৎই বলবে। এছাড়াও আর একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি। যে সমস্ত
ক্যান্ডিডেট চাকরি হারিয়েছেন, তো তাদের কিন্তু যে ভাতা বলা হচ্ছিল গ্রুপ সি এর জন্য 25,000 এবং গ্রুপ ডি এর জন্য 20,000, সেটা কিন্তু পাকাপাকিভাবে অনুমোদন হলো। অর্থাৎ রাজ্য মন্ত্রিসভায় সেটা পাকাপাকিভাবে ছাড়পত্র দেওয়া হয়েছে। অর্থাৎ গ্রুপ সি এর জন্য 25,000 এবং গ্রুপ ডি এর জন্য 20,000, এটা কিন্তু আর সেই ভাতা বলছে না, বলছে অনুদান। এখন চেঞ্জ করে এই ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়েছে, আগে ছিল ভাতা, এখন সেটা বলা হচ্ছে অনুদান দেওয়া হবে। অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এসএসসির নিয়মিত আপডেট পাওয়ার জন্য, এবং প্রাইমারি 32,000 চাকরি বাতিল সেটারও নিয়মিত আপডেট এই চ্যানেল থেকেই পাওয়া যায়। ধন্যবাদ।